ত্রিপুরার শিক্ষা দপ্তরের অন্তর্গত সমস্ত বিদ্যালয় কি শনিবার বন্ধ থাকবে? স্কুলের যে টাইমিং সেটা কি ৯টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে? এখন কি শিক্ষক শিক্ষিকা প্লাস বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে তাদের ৯টার সময় স্কুলে যেতে হবে? এই নিয়ে একটি মেমোরেন্ডাম বা নোটিফিকেশন সমস্ত শিক্ষক, সমস্ত ছাত্রছাত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেটা গভর্নমেন্ট ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ডাইরেক্টর অফ সেকেন্ডারি এলিমেন্টারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে। নোটিফিকেশন ডেট ৯/৬। এই নোটিফিকেশনে বলা হয়েছে অল স্যাটারডে শেল রিমেন কমপ্লিটলি ক্লোজ হলিডে ফর অল নন বিদ্যাজ্যোতি স্কুল। বিদ্যাজ্যোতি স্কুল তো এমনি স্যাটারডে হলিডে থাকে। বিদ্যাজ্যোতি স্কুল বাদে যে অন্যান্য বিদ্যালয়গুলো আছে, ত্রিপুরা সরকার অধীনে টিবিসি অ্যাফিলিয়েশন বা গভর্নমেন্ট যে অনুমোদিত বিদ্যালয়গুলো আছে বা টিবিসি অ্যাফিলিয়েশনের যে প্রাইভেট বিদ্যালয়গুলো আছে, সেইগুলা প্রতি শনিবার বন্ধ থাকবে। এই নোটিফিকেশনে বলা হয়েছে। টাইমিং কি বলা হয়েছে? সকাল ৯টা থেকে বিকাল ৫টা। গভর্নমেন্ট এইড অ্যান্ড প্রাইভেট স্কুল, যেগুলি স্টেট বোর্ড টিবিসি বোর্ড দ্বারা পরিচালিত, সমস্ত বিদ্যালয়ে এটা কার্যকর হবে, এই নোটিফিকেশন বলা হয়েছে। আর সিগনেচারটা করেছে ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে সিগনেচারটা যদি দেখি, সিগনেচারটা দেখলেই বোঝা যায় এখানে কিছু একটা ফেক বা গড়বড় আছে। এই নোটিফিকেশনটা 100% সত্যতা এই নোটিফিকেশনে নেই। অর্থাৎ কোনো একটা চক্র হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য, শিক্ষক শিক্ষিকাদের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিংবা বর্তমান সময়ে যে শিক্ষা দপ্তরটা সুন্দরভাবে চলছে, শিক্ষকরা যেভাবে শিক্ষা দপ্তর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে, সেই যে বাতাবরণটা নষ্ট করার জন্য হয়তো এই ধরনের একটা প্রচার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষ করে করা হচ্ছে। এখন সবাই মেনে নিয়েছে, অনেকে মেনে নিয়েছে সকাল ৯টা থেকে ৫টা স্কুল, কারণ মেমোরেন্ডাম পেয়েছে, মেমোরেন্ডাম সিগনেচার পেয়েছে, নোটিফিকেশন পেয়েছে। আসল কি ঘটনা সত্যতা কি সেটা আমরা দেখার চেষ্টা করছি। এটা হলো শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট স্কুল এডুকেশন। এখানে কিন্তু এই ধরনের কোনো নোটিফিকেশন আমরা পাইনি। তাহলে নোটিফিকেশনটা কোথায় থেকে এসেছে সেটাও বিরাট বড় একটা কোশ্চেন থেকেই থাকছে। স্কুল শিক্ষা দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে নেই, জিএনপিটি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নেই, রাজ্যের মন্ত্রিসভার যে সদস্যরা কোনো কিছুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেনি, শিক্ষা দপ্তর থেকে কিছুই জানানো হয়নি। তাহলে এই নোটিফিকেশনটা কোথায় থেকে আসলো সেটা কিন্তু কোশ্চেন জেগে থাকছে। যেহেতু শিক্ষা দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট নেই, যেহেতু মন্ত্রিসভার সদস্য, বিধায়ক বা কেউই এ বিষয়ে কোনো আপডেট দেয়নি, এবং যেহেতু সিগনেচারটার মধ্যে কোশ্চেন মার্ক আছে, ডাইরেক্টর ডিপার্টমেন্ট স্কুল সিগনেচার উইথ কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ এই নোটিফিকেশনটা ফেক 100%। সামাজিক মাধ্যমে বহু বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে। এই বিভ্রান্তিমূলক প্রচার থেকে অনুরোধ করব সবাইকে দূরে থাকার জন্য। না হয় কিন্তু আইনানুগ ব্যবস্থা কিন্তু বর্তমান সরকার বা শিক্ষামন্ত্রী নেবে, বা কঠোর হবে কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তর অধীনে যারা শিক্ষকরা আছে, যারা এই ধরনের প্রচার বিভিন্ন প্ল্যাটফর্মে করছে বা শেয়ার করছে, এর থেকে বিরত থাকার জন্য শিক্ষা দপ্তর থেকে অনুরোধ করা হয়েছে। নয়তো করা কিন্তু স্টেপ নেওয়া হবে, কারণ এই ধরনের নোটিফিকেশন কিন্তু শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি। গতদিন সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুয়া সরকারি নোটিশ, আমরা যে নোটিশটা দেখেছি, কেন্দ্র করে রাজ্যতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভাইরাল বিজ্ঞাপনে দাবি করা হয়েছে বিদ্যাবতী প্রকল্পের বাইরে সমস্ত সরকারি বেসরকারি সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয় এখন থেকে শনিবার সম্পূর্ণ ছুটি থাকবে। বদলে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ৮ ঘন্টা ক্লাস করতে হবে। মেমো নাম্বার দেওয়া আছে ৯/৬/২০১৬। এই বিজ্ঞপ্তিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজে ছড়িয়ে পড়তে শিক্ষাকর্মী অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি শুরু হয়েছে, যে আমার ছেলেটা সকাল ৯টায় স্কুলে বিকাল ৫টা আসবে, মেন্টালি এফেক্ট হবে না তো? কোশ্চেন কিন্তু এমনি তো ১১টাতে ক্লাস শুরু হয়, ৪:৩০ বা ৪:১৫ পর্যন্ত চলে। এদিকে ৯টা থেকে শুরু হচ্ছে, ২ ঘন্টা এগিয়ে যাবে ক্লাসটা, আবার সেদিকে আবার আধা ঘন্টা ১.৫ ঘন্টায় পিছিয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ সময় স্টুডেন্টরা কি থাকতে পারবে? এতক্ষণ সময় ক্লাস করতে পারবে? ৯টায় স্কুল রিপোর্টিং টাইম, অবশ্যই স্কুলে আরও আগে যেতে হবে। সেই নিয়ে কিন্তু এই কনফিউশনটা দূর হয়েছে, অভিভাবকমূলক একটা বিভ্রান্তি শুরু হয়েছে, এবং শিক্ষা দপ্তর কিন্তু যে অধীনের শিক্ষকরা তাদের মাঝেও কিন্তু একটা ভুয়ো খবর ছড়াছড়ি করছে। তবে ঘটনার গুরুত্ব অনুধাবন করে রাজ্য শিক্ষা অন্তত কড়া মনোভাব ব্যক্ত করেছে। দপ্তরের প্রশ্ন জানাতে এই পুরো বিজ্ঞাপনটি সম্পূর্ণ জাল এবং উদ্দেশ্যপ্রণীত কোনো একটি কুচক্র মহল জনমানুষের বিভ্রান্তি ছড়াবার জন্য রাজ্য শিক্ষা দপ্তরের কালিমালিপ্ত করতে সামাজিক মাধ্যমে এই ধরনের ভুয়ো খবর ছড়িয়েছে। তাই অনুরোধ করব সমস্ত শিক্ষা দপ্তরের যে আধিকারিকরা আছে বা শিক্ষকরা আছে, তারা যাতে এই ধরনের ভুয়ো খবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভাইরাল না করে
শিক্ষা দপ্তর উচ্চপদস্থ কর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, কেন্দ্র বা দেশের অন্য কোনো রাজ্যে যেখানে এই ধরনের নিয়ম চালু হয়নি, সেখানে এই রাজ্যে এমন অবস্থা চালু হওয়ার খবর স্রেফ অপচার ছাড়া আর কিছুই নয়। এই সাইবার অপরাধের নেপথ্যে কারা আছে তা খুঁজে বের করতে পুলিশ সাইবার সেলের সাহায্যে নেওয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে অফিসিয়াল কোনো নির্দেশিকা না আসায় মঙ্গলবার সারাদিন স্কুলগুলিতে চরম অস্থিরতা লক্ষ্য করা গেছে। ভাইরাল হওয়া স্ক্যান কপিতে কোনো বৈধ সই বা সিল না থাকলেও তা দেখে বহু শিক্ষার্থীদের প্রধান শিক্ষকদের ফোন করতে শুরু করে। নাম প্রকাশ হয়েছে এক প্রধান শিক্ষক জানা, সকাল থেকেই ফোন সামলাতে আমাদের নাজাল হতে হয়েছে। অফিসিয়াল অর্ডার ছাড়া ক্লাসের সময় বদলানো অসম্ভব। হঠাৎ করে 8 ঘন্টা স্কুলে হলে স্কুল পরিচালনা সব কিছুতেই আমূল পরিবর্তন আনতে হবে, যা কার্যত অসম্ভব। অভিভাবক মহলে এই নিয়ে উদ্বেগজনক প্রক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছে, সোম থেকে শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টানা 8 ঘন্টা খুদে পড়ে কীভাবে স্কুলের চাপ সহ করবে। তীব্র গরমে বর্ষায় এত দীর্ঘ সময় বিদ্যালয়ে আটকে থাকলে শিক্ষকদের শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর তার মারাত্মক প্রভাব পড়বে, যেটা বোঝার মতো ক্ষমতা শিক্ষা দপ্তরের নেই। তা হতে পারে না। শিক্ষাবিদ বিশেষজ্ঞদের সতর্ক করে বলেছেন, যদি সত্যি এমন কোনো নিয়ম জোর করে চাপিয়ে দেওয়া হয় তবে রাজ্যে স্কুল ছুট ও ড্রপ আউটের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাবে। শিক্ষা দপ্তর সূত্রে রাজ্যের সমস্ত বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ শিক্ষক অভিভাবকদের এই ধরনের সস্তা গুজবে কান না দেওয়ার জন্য জোরালো আবেদন জানানো হয়েছে। শিক্ষা দপ্তরের দাবি, সরকার যে কোনো সিদ্ধান্তের কথা সর্বদা অফিসিয়াল ওয়েবসাইটে এবং নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হবে। সামাজিক মাধ্যমে সইসিলহীন কোনো কাগজ দেখে কেউ বিভ্রান্তি না হন। একই সঙ্গে বহু খবর যারা উদ্দেশ্যমূলকভাবে শেয়ার বা ফরওয়ার্ড করে আতঙ্ক ছড়াচ্ছে, প্রয়োজনে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হবে। শিক্ষা দপ্তর আধিকারিকের দাবি, আগামী 2-1 দিনের মধ্যে শিক্ষা দপ্তর বিদ্যালয়কে পঠন পাঠন এবং স্কুল নিয়ম বজায় রাখার পুনরায় স্পষ্ট করে দিতে বলে হয়েছে। যারা এই ধরনের ভুয়ো খবর ছড়াবে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে, কড়া স্টেপ নেবে। তাই আপনারা এই ধরনের ভুয়ো খবর ছড়াবেন না, এই ধরনের ভুয়ো খবরে বিভ্রান্তি হবেন না। এখানে দেখেই যাচ্ছে সইটা পুরো জাল। এই সইটা অরিজিনাল সই হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে 100% না। জাল সই করে কেউ একটা দুষ্ট চক্র আমাদের স্কুলের শিক্ষক বা স্টুডেন্টের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমাদের বর্তমানে স্কুলের শিক্ষকরা খুব কঠোর পরিশ্রম করে বিদ্যালয় শিক্ষা দপ্তরে টিকিয়ে রেখেছে, শিক্ষার মেরুদণ্ডকে টিকিয়ে রেখেছে। এখানে যদি এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারে যদি করা হয় তাহলে অবশ্যই সেটা কালেমাতে হবে, এবং শিক্ষকরাও অনেকে না বুঝিয়ে অনেকে এটা ফরওয়ার্ড করেছে, শেয়ার করেছে, কিন্তু এটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ অবৈধ। আমাদের স্কুল টাইমিং আগে যা ছিল সেইভাবেই স্কুল চলবে, সেইভাবেই পঠন চলবে, সেইভাবেই ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্ট বা উন্নয়ন ঘটবে। কোনো কিছুই যখন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে পাবেন, আগে দেখে নেবেন এর সত্যতা, আগে দেখে নেবেন স্কুল এডুকেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আছে কিনা, আগে দেখে নেবেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে কোনো আপডেট দিয়েছে কিনা। অর্থাৎ স্কুল আগের টাইমেই চলবে, শনিবার বন্ধ, পুরো ফেক। 9টা থেকে 5টা স্কুল পুরো ফেক, পুরো অবৈধ। যারা এই ধরনের প্রচার করবে তাদের বিরুদ্ধে শিক্ষা দপ্তর খুব শীঘ্রই অ্যাকশন নিচ্ছে। ধন্যবাদ।